আমাকে আপনাকে এমন একটা হার্ট আল্লাহ দিয়েছে, এই হার্টটা একবার দুইবার না 1,00,000 বার প্রতিদিন পাম্প করতেছে। 1,00,000 বার পাম্প করে যে হার্ট আল্লাহর শুকর গুজারি আদায় করে, আপনি যদি মালিকের সৃষ্টির গৌর রহস্য বুঝতেন, আপনিও চুপ থাকতে পারতেন না, আপনিও সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, হার্ট 1,00,000 বার পাম্প করতেছে, 1,00,000 বার প্রকম্পিত হয়। আল্লাহ যদি আজকে বলে আজহারিয়া তোর ওয়াজ করা হবে না, মুহূর্তের ভিতরে হার্ট অ্যাটাক হয়ে যাবে, ডাক্তার বলে দিবে আর চিল্লা চিল্লি করে বয়ান করতে পারবেন না, রিং পরানো লাগবে। এই যে নিয়ামত আল্লাহ দিলেন, প্রতি রাত্রে আল্লাহর কালামের কথাগুলো বলি, এই নিয়ামত যিনি দিয়েছেন, কথা বলার যিনি সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, ও আমার আল্লাহ বাড়ায় দিন কমায় দিন না। আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না, সম্মানিত করে দিন, অপমানিত করে দিন না। আল্লাহুম্মা আতিনা ওয়া লা তাহরিম আলাইনা, ও আমার আল্লাহ অজস্র নিয়ামত দিয়ে দিন, নিয়ামত ছিনে নিন না। আল্লাহুম্মা আথিরনা ওয়া লা তুসির আলাইনা। আল্লাহ কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দিন, কাফেরদেরকে বিজয় দিন না। জোরে পড়েন আমিন। প্রশংসা কার? জোরে বলেন কার? প্রতিদিন আল্লাহর অক্সিজেন নিচ্ছেন আপনি, 8,640 লিটার অক্সিজেন আপনি গ্রহণ করছেন প্রতিদিন। আপনি নিজে একটু হিসাব মিলিয়ে নেন, যদি টাকা দিয়ে কিনতে হতো আপনি মিসকিন হয়ে যেতেন, ফকির হয়ে যেতেন। মহামূল্যবান অক্সিজেন যিনি আপনাকে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন, তিনি কি? আল্লাহ টাকা চান না, বলেন গোলাম গোলাম হও, গোলামি করো। আপনি আমি যদি গোলামি করতে পারি, যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? এরপরে আসেন আমার ভাইয়েরা, আপনার আমার কিডনি দুইটা না একটা? আল্লাহ দুইটা দিয়া একটারে আল্লাহ তাআলা রাখে, তুই একটু রেস্টে থাক। একটা কিডনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1500 লিটার রক্তকে প্রতিদিন ফিল্টারিং করতেছে, উপরে উঠায় নামায় পরিশোধন করে আপনার শরীরের আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সঞ্চার ঘটায় দিয়া যিনি সুস্থ রাখেন তিনি কে? এরপরে আল্লাহ পাক দিয়েছেন হার্ট, হার্টের উপরে দিয়েছেন একটা প্রলেপ। কোরআন কারীমের একটা আয়াত আপনারা যদি তেলাওয়াত শুনেন অবাক হয়ে যাবেন। যে আয়াতটা নিয়ে নাস্তিকদের সবচেয়ে বেশি প্রশ্ন, যে আয়াতের তাফসীর সচরাচর সবাই বোঝে না, একটা আয়াত নিয়ে নাস্তিকরা সবচেয়ে বেশি প্রশ্ন করে। আয়াতটা হলো সূরা নূরের 35 নং আয়াত। জোরে বলেন কত নং আয়াত? 35। শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহু ফি زجاجة الزجاجة كأنها كوكب دري كوكب دري يوقد من شجرة مباركة
زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم কথাগুলো কার সূরা নূরের কত নং আয়াত এবার বুঝায় দিলে আপনাদের কলিজা আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে এবং আজকের মাহফিলে এটা বলি এই আয়াতটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আমার মেহমানবৃন্দ সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন আল্লাহ পাক বলছেন আল্লাহর নূরের দৃষ্টান্ত কামিশকাত একটা তাকের মতো এবার নাস্তিকরা বলে আল্লাহর নূর তাকের মতো অর্থ কি আমরা তাক বুঝি তো তাক বুঝেননি কি মাশাআল্লাহ কে কইছে আলমারির তাক সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন জ্ঞান আছে বয়স আমার ডাবল তো জ্ঞান ডাবল হবে না এবার চিন্তা করেন আলমারির মধ্যে তাক আছে মাসালু নূরিহি কামিশকাত তার মানে আল্লাহর নূর যদি তাকের মতো হয় অর্থ কি আপনি অবাক হয়ে যাবেন শুনলে আপনার বডির ভিতরে গোশতগুলার নিচে হাড়গুলাকে চাটনিগুলাকে যিনি তাকে তাকে সাজায়া দিয়েছেন তিনি কে এবার একটু বুঝে আসেননি ফিহা মিসবাহ আর এই তাকের ভিতরে সাজানো তাকের ভিতরে বাতি যিনি রেখে দিয়েছেন তিনি কে আল মিসবাহ ফি জুজাজা এবার চিন্তা করেন চাটনির ভিতরে একটা বাতি বাতির উপরে জুজাজা মানে চিমনি হারিকেনের উপরে চিমনি কে কে দেখেছেন হাতগুলা উঠান সবাই দেখছেন নি যুবকরা তোমরা দেখো না হারিকেন না না এখন অনেক ইয়ং জেনারেশনের হারিকেন দেখে না এটা স্বাভাবিক হ্যাঁ আচ্ছা এবার একটু সবাই হাত নামাতো হারিকেন কে কে দেখো না একটু হাত তুলো তো দেখি কি একজন শুধু দেখে না আরে মাহবুদ রে আরে কেমনে হারিকেন দেখাবো কর আচ্ছা হারিকেন চিনেন আর কে দেখি আর কে হারিকেন দেখো না হাত তুলো তো দেখি না লজ্জার কিছু নাই তো আমরা তো সব হারিকেন কে কে দেখো দেখছো নি তুমি হারিকেন দেখছো নি কোনায় দেখছো হারিকেন দিয়ে কি করে ওরে আল্লাহ রে দেখেন সামনে এই বুঝাইতে গেলেও তো কষ্ট হয়ে যাবে যা দেখতেছি তার মানে হারিকেনের মধ্যে একটা চিমনি থাকে আল্লাহ বুঝায় দিলেন গোলাম তুমি বোঝার চেষ্টা করো তোমার চাটনির ভিতরে মিসবাহ একটা বাতি আমি আল্লাহ জ্বালায় দিলাম বাতির উপরে মিসবাহের উপরে জুজাজা কাচের চিমনি যেমন থাকে হার্টের উপরে যিনি প্রলেপ দিয়ে হার্টটাকে সাজায় দিয়েছেন তিনি কে এরপরে আমার ভাইয়েরা নাস্তিকদের প্রশ্নের আপনারাই উত্তর দিতে পারবেন
নাস্তিকরা এবার প্রশ্ন করে বুঝলাম, এরপরে তাহলে বলো আজ-জুজাজাতু কান্নাহা কাউকাবুন দুররি। এই লাইটের দিকে দেখেন, এখন আলোটা কিন্তু ভিতর থেকে আসতেছে, কিন্তু যখনই আপনি উপর থেকে তাকাচ্ছেন মনে হচ্ছে আলোটা এই চিমনি থেকে দিতেছে। আসলে কি চিমনি থেকে না ভিতর থেকে? কথা কয় না। তার মানে উপরটা যদি আপনি কালো কালার দিয়ে উপরটাকে ঢেকে দেন, আর যেমন কোনো আলো বের হবে না। আপনার আমার হার্টের উপরে আল্লাহ একটা প্রলেপ দিয়েছে, ওই প্রলেপটা যদি গুনাহ করতে 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 কালো বানিয়ে ফেলেন, আর আলো বের হবে না, চোখ দিয়ে পানি বের হবে না, আল্লাহর গোলামি ভালো লাগবে না। একটা বার যদি বোঝার চেষ্টা করেন, লাইটের দিকে তাকায় যদি উদাহরণটা মনের ভিতরে গেঁথে নেন, ঠিক যেমনি করে আজকের আমাদের মাথার উপরে যে লাইটগুলো আছে, কালো কালো রং দিয়ে যদি আপনি পুরা করে দেন, এটা থেকে কিন্তু আলো বের হবে না। আপনার আমার হার্টের উপরে যে পাল্লা দিয়েছে, এইটাকে যদি তাওবা করে আপনি স্বচ্ছ রাখেন, যিনি আপনার ইবাদতের মধ্যে স্বাদ বাড়ায় দিবেন, বন্ধু হিসাবে গ্রহণ করে নিবেন, তিনি কে? আল্লাহ। বুঝে আসেননি? এবারের পরের অংশ দেখেন আমার ভাইয়েরা, নাস্তিকদের প্রশ্ন। আল্লাহ বলছেন, দুররিয়্যু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাহ। আল্লাহ কই এটা জলে কি দি জানোস নি? জলে জাইতুন গাছের তেল দিয়া। তবে লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, তোমার বাতি জ্বালানোর জন্য যে তেলটা, এটা পূর্ব পশ্চিমে পাওয়া যায় না। নাস্তিকরা কয় কি কথা, অলিভ অয়েল সারা দুনিয়ায় পাওয়া যায়, এমনকি আমনগর সানপুরেও পাওয়া যায়, ফরিদগঞ্জেও পাওয়া যায়, যায় কিনা? দোকানের মধ্যে এখন যদি কোনো একটা অলিভ অয়েল দেন না, দিব কিনা? তাদের প্রশ্ন হলো, অলিভ অয়েল তো সব জায়গায় পাওয়া যায়, কেন আল্লাহ বললেন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না কেন বলল? আল্লাহ কোরআনের ভিতরে এমন উপমা দিয়েছেন, আপনি যখন গভীরে ডুব দিবেন, যিনি বুঝায় দিবেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছে, মাথা খোর, তোর হার্টটাকে, হার্টের উপরের প্রলেপটাকে, তোর গোটা দেহটাকে একটা তেল দিয়ে আমি আল্লাহ জ্বালায় রেখেছি। এই তেলের নাম আর কিছুই না, রূহ। রূহ রূহ আজকে যদি চলে যায়, তুই লাশ হয়ে যাবি, আর কোনো মূল্য তোর থাকবে না, পূর্ব পশ্চিম কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এমন দামি রূহ যিনি দিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। বিজ্ঞান গবেষণা করে দেখে রূহের ওজন কত, গবেষণা করে দেখে, কখনো দেখছে 26 গ্রাম, কখনো দেখে 21 গ্রাম, কখনো দেখে ওজনই নাই। এমন একটা নাথিং বিষয় দিয়ে যিনি আপনাকে মানুষ হিসাবে দাঁড় করায় রাখছে, তিনি কে? এবার বুঝে আসছেনি? নাস্তিকদেরকে উত্তর দিতে পারবেন? ও মুসলমান, এই একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে, হারিকেনের উপরের চিমনি যদি কালো হয়ে যায়, যেমনি করে আলো বের হয় না, আপনি মানুষ গুনাহ করতে করতে হৃদয়টারে কালা বানায় ফেলছেন। এই একটা রাতে যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি মুহূর্তে কবুল করবেন তিনি কি? আল্লাহ। আল্লাহ কি দেন না আপনাকে? একটু চিন্তা করেন, চোখ দিয়েছেন এত দামি। ওই যে আল্লাহর প্রশংসা চলতেছে, খেয়াল আসেনি? ভুলে গেছেন মনে হয়, আসেনি মনে? মুরব্বীর যে মনোযোগ আছে, হোল আইনেরই মনোযোগ নাই কিল্লে। এবার চাই মাহফিলে হোল আইন বেশি না মুরব্বী বেশি? কোনটা বেশি? দেখি যদি হোল আইন বেশি হয়, 30 বছরের আগ পর্যন্ত জীবনে আসো, একটু জোরে সোরে কত দেখি আল্লাহু আকবার। আচ্ছা, এবার চাই 30-এর ওসে যাদের বয়স, আপনি একটু মিলে বলেন তো আল্লাহু আকবার। কি রেডো তো কম না, কোনটা বেশি? আচ্ছা ঠিক আছে, 30-এর নিচে আবার স্যার হেরা
তো যাদের বয়স 15 থেকে 30 অথবা এর নিচে, 30-এর নিচে যারা বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একজন যুবক স্লোগান দিয়েছে, আর কতজন যুবক তাকায় দেখতেছে, কিরে কিস কোন গায়ে দিয়েছে স্লোগান, যেতে তাকায় দেখছে, কিল্লে তাকায় দেখলো কর। এই স্লোগান আমাদের জাতীয় স্লোগান হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই স্লোগান আমাদের রাষ্ট্রীয় স্লোগান হওয়া উচিত, কারণ আমরা মুসলমান বাংলাদেশে কমে গেছি আর কি। মুসলমান বেশি কিনা? তো মুসলমান বলবে আল্লাহু আকবার, নামাজের সময় আল্লাহু আকবার বলে, তো এখানে রাজপথে বলতে অসুবিধা কি? হুজুর এখানে বলতে একটা অসুবিধা আছে, কারণ আল্লাহু আকবার বললে চেয়ার আর চেয়ারের জায়গায় থাকবে না, সব চেয়ারে ভালো ভালো লোক বসবে। কথা কন না তো? এবার আসেন আমার ভাইয়ের, আল্লাহ কি দেন না আপনাকে? চোখ দিয়েছেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। এই চোখের ভিতরে এত পাওয়ার, 10 লক্ষ রং আপনি সামনে রাখছেন। চোখে কইছেন দেখ তো এটা কি কালার, কইবে এটা লাল। 10 লাখের ভিতরে এটা লাল, এটা কি? এটা নীল। এটা কি? এটা কালা। এত বড় পাওয়ারফুল চোখ যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। আমি প্রায় সময় অন্ধদের কাছ থেকে ওয়াজ শিখি, আপনাদের কষ্ট নেই। আমি প্রায় সময় অন্ধদের কাছ থেকে কি শিখি? অন্ধ অনেকের সঙ্গে আমি পাইলে কথা বলি, আপনি স্বপ্নের মধ্যে কি দেখেন? অন্ধ জবাব দেয়, হুজুর স্বপ্নের মধ্যেও কিছু দেখি না, স্বপ্নের মধ্যেও শুধু শুনতে পাই। আমার কলিজা থমথমে হয়ে যায়। চিন্তা করি, মালিক এত দামি চোখ আপনি দিয়েছেন, এই চোখটা আপনি দিলেন ঘুমের সময় আমি ঘুমায় থাকি, ঘুমের সময় ঘুমায় থাকাকালীন সময়ে নতুন একটা জগৎ যিনি আমাকে উপহার দেন, ঘুমের ভিতরেও যিনি অনেক কিছু দেখান তিনি কে? ঠিক কিনা? শুকরিয়া কার? জোরে কোন? এবার আসেন, ব্রেন আল্লাহ দিলেন, খালি ইসলামের বিরুদ্ধে লাগায় লম্বা লম্বা কথা। কয়জনে কইছে হায় হায় হায়, একজনে কইছে কি, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। এখন তুমি নাই, তার স্ত্রী পর্যন্ত তার নামে জিডি করছে, ইজ্জত আর আসেনি। গতকালকে আপনারা দেখছেন, যদিও আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আপনারা সবাই জানেন, কারণ এই লোকটা আল্লাহর সাথে এত বড় বেয়াদবি করলো যেটা নমরুদ ফেরাউনও করে নাই। নমরুদ ফেরাউন এরকম বলে নাই আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব উঠাইয়া দিব ইনশাআল্লাহ, বলে নাই। কিন্তু হেমিয়া মুসলমানের সন্তান বলছে, ঠিক কিনা বলেন? খবরদার, আপনি যদি আল্লাহর শানে এত বড় বেয়াদবি করেন, ইসলাম আমার ধর্ম, আপনার ধর্ম, ইসলাম আছে বলি আমার হিন্দু ভাইরা আমার দেশে পূজা পার্বণে শান্তির সঙ্গে সময় কাটায়, আমার দেশে কোনো বাধা নাই, আমরা মুসলমানেরা একসঙ্গে মিলে মিশে থাকি, কারণ আমাদের নবী শিখিয়ে গেছেন মক্কা বিজয়ের দিনে তিনি কচু কাটা করতে পারতেন, নবী তা করেন না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আনতুমুত্তুলাকা, তোমরা স্বাধীন। সদ্য প্রসূত শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করা নবজাতক শিশু যেমন স্বাধীন, তোমরাও এমন স্বাধীন। জোরে করেন আল্লাহু আকবার। প্রশংসা কার? আবার চিল্লায় বলেন কার? আমার ভাইয়েরা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আর আধা ঘন্টা কথা বলবো। ও বাজির 1 ঘন্টা কিনলে ও আজকে কম হয়েছে। আল্লাহর প্রশংসার উপরে কত কিছু শোনাই দিলাম, আরো লাগবে না। আল্লাহর প্রশংসা আমার মতো এরকম 2-4-5 জনে করলে শেষ হবে না,
দিন যাবে আর একটার পর একটা নতুন গবেষণা বের হবে, বলেন আল্লাহু আকবার। এমনকি পৃথিবীর বহু ইউনিভার্সিটি গবেষণা করেছে যে আলহামদুলিল্লাহ মুসলমান কেন বলে। এর মধ্যে গবেষণা করতে গিয়ে তারা দেখেছে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হলে ব্রেইন থেকে এমন কিছু রস নির্গত হয় যেটা মানুষের মস্তিষ্ককে ভালো রাখে, সুস্থ রাখে, বলেন আল্লাহু আকবার। এই জন্য কেউ কিছু দিছে, আপনি একটু হাইসা বললেন, ভাই অনেক খুশি হলাম, এইটা বললে আপনার ব্রেইন যদি সেখান থেকে রস নির্গত করে যেটা আপনার ব্রেইনকে সুস্থ রাখবে, আর যখন আপনি আনন্দিত হয়ে বলবেন আলহামদুলিল্লাহ, যিনি আপনাকে সুস্থ রাখবেন, পরিপূর্ণতা দিবেন, জীবনের নৈপুণ্য আপনি পাবেন, সুস্থ সুন্দর জীবন যিনি দান করে দিবেন তিনি কে? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 41 নং আয়াতে কারিমা, যে আয়াতটা পড়ে রাসূল সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন। এই আয়াত থেকে একটু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى কথাটা কার? আল্লাহর নামটা আর একটু বলিষ্ঠ কণ্ঠে নেই, বলি আল্লাহ, একেবারে মোটা করে উচ্চারণ করে বলি আল্লাহ। আমার ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিন উম্মতদেরকে নবীজির সামনে হাজির করা হবে। আমার নবী, বিশ্ব নবী, উম্মতদের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষী দিবেন। সব নবীদেরকে আল্লাহ পাক উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। অন্যান্য নবীদের কাছে জানতে চাবেন আপনার উম্মতের খবর বলেন, আমার নবীর কাছেও জানতে চাবে, নবী উম্মতের খবর বলেন। অন্যান্য নবীর চাইতে লক্ষ লক্ষ গুণ ভালোবাসা নবীর হৃদয়ে যিনি বাড়ায়া দিয়েছেন তিনি কি? আল্লাহর নবী জীবনে কোনদিন আমার মতো নালায়েককে দেখে নাই, আপনাকে দেখে নাই, মাহফিল কর্তৃপক্ষকে দেখে নাই, বাংলাদেশের মানুষগুলাকে দেখে নাই, জগতের মানুষগুলাকে পায় নাই, উম্মতগুলাকে দেখে নাই। কিন্তু সেজদায় পড়ে পড়ে নবী আমার কেঁদেছেন আর বলেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, বলেন আল্লাহু আকবার। সেদিন পুল সিরাতের কিনারায় নবী দাঁড়াবেন, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, সেইখানে দাঁড়ায়া নবী কাঁদবেন আর বলবেন উম্মতের সেদিন হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে ধারালো পুল সিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। অনেকের চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দেওয়া হবে, চেহারা কেটে ফেটে চৌচির হয়ে যাবে। নবীজি আমার পুল সিরাতের কিনারায় দাঁড়ায়া কাঁদবে আর আল্লাহকে বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু শান্তি দান করে দেন, দয়া করে একটু মায়া করেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করেন। জীবনে আমার নবী সুখ করে জান্নাত, দুনিয়ার সুখ শান্তি চান নাই। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীর কাছে একদিন অনুমতি নিয়ে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকায় দেখে পিঠের ভিতরে চাটায়ে দাগগুলা পড়ে আছে। নবীজি আমার ঘুম থেকে উঠেছে। বুখারীর বর্ণনা, মুসলিমের মধ্যে এসেছে মুত্তাফাকুন আলাইহি আল-লুলুল মারজান ফি মুত্তাফাক আলাইহি শাইখানের মধ্যে এসেছে যখন ঘুম থেকে উঠলেন চাটায়ের দাগগুলা পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা। রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনারা নাই? তারা এত সুখ করে, এত শান্তি করে, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহর নবী বললেন, ফালাকুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, যিনি আমাদের জন্য আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, নবীজি তো আমাকে দেখেন নাই, আপনাকে দেখে নাই। কয়জন নবীকে দেখার জন্য মনের ভিতরে তামান্না জাগে যে আহারে নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখতাম। আজকে যারা এই মাহফিলে বসছেন, আল্লাহর নবীকে আপনি স্বপ্নে দেখবেন যদি আপনি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন, সুন্নাহ মেনে চলেন, জীবনটাকে নবীর আদর্শ দিয়ে আপনি যখন রাঙাবেন, নবীজিকে স্বপ্ন দেখবেন। নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাব ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে কেমন যেন বাস্তবে দেখলো, শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এইটা নিয়ে একটা কমন ধারণা আছে। নবীজিকে কেউ যদি স্বপ্ন দেখে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, এটা অনেকে আমরা মনে করি, কিন্তু বিষয়টা এমন না। স্বপ্নে দেখলে আপনি বুঝবেন যিনি আপনাকে দামি বানাতে চান তিনি কে। অনেকে নবীজিকে স্বপ্ন দেখে চেহারা দেখে না, নবীজিকে স্বপ্নে দেখে চেহারা দেখে না। কি কারণ? কারণ হচ্ছে সুন্নতের কিছু ঘাটতি আপনার মধ্যে আছে, আপনি এটা পুরা করেন, নবীজিকে আপনি পুরাপুরি দেখবেন। বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা, সুন্নতের আমল করেন। আপনি কোনদিন নবীজিকে দেখেন নাই, নবীজিও আমাদেরকে দেখে নাই, কিন্তু নবীজি কত আদর করে গেছেন। একটা বার চিন্তা করেন কি পরিমাণ আদর দিয়ে গেছেন উম্মতদেরকে। নবীজি বলেন, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা। আমার বড় মনে চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। নবী আমাকে আপনাকে ভাই বলেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার উপরে যারা না দেখি ঈমান আনবে তারা হবে আমার ভাই, তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। কি দাম, উম্মতের কি সম্মান, কি ইজ্জত। নবীজিকে জীবনে দেখি নাই, কিন্তু কোথাও যখন আমার নবীকে আঘাত দেওয়া হয়, কোথাও যখন আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকা হয়, নবীজির তো কোনো ব্যঙ্গচিত্র হয় না, যার চারিত্রিক সৌন্দর্য এত বেশি। কোরআন বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটা এত বিরাট, এত মহান। আটলান্টিক মহাসাগরের উপরে যদি আপনার চরিত্র ছেড়ে দেওয়া হয়, আটলান্টিক তার গভীরতা ফুরায় যাবে, চারিত্রিক সৌন্দর্য বিশ্লেষণ করা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। আজিম বলছে আল্লাহ। আজিম মানে আই লা মিসলা লাহু, যেটার কোনো দৃষ্টান্ত, কোনো নজির দ্বিতীয় পেশ করা যায় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে নবী আমাদেরকে কত আদর করলেন। একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো দেখি কাদের ঈমান দামি? সাহাবীরা খুব সহজ সরল ছিল,
সহজ সরল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা দামি। রাসূল কই, কেন? ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহর কাছে থাকে, তাদের ঈমান দামি হবে কেন? তারা তো ঈমান আনবেই, সব দেখতেছে তারা। বুদ্ধি কইরা কও, কাদের ঈমান দামি? কয় ইদান ঈমানুল আম্বিয়া, কয় তাইলে নবীদের ঈমানটা দামি। আল্লাহ রাসূল কয় আউহা ইলাইহিম, আল্লাহ তাদের উপরে ওহী দেন, তাদের ঈমান দামি হবে কেন? তারা তো ঈমান আনবেই। এই দৃষ্টিকোণ থেকে তাদের ঈমানটা অনেক দামি। তবে আশ্চর্যজনক, কাদের ঈমানটা বলো তো দেখি। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইদান ঈমানুনা, আমাদের ঈমানটা বড় দামি, কারণ আমরা ঈমান আনছি। রাসূল বলছে, ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। এবার নবীজি বলছে, শোনো, আমার পরে আমার এমন উম্মতগুলো আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা বড় দামি, বড় আশ্চর্যজনক। আজকে সেই দামি ঈমানের অধিকারী আল্লাহ বানিয়েছে। যতজন আজকের মাহফিলে বসছেন, দামি ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যদি যেতে পারেন, 8 জান্নাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? একটা হিসাব ছোট্ট করে বুঝাই দিই। কষ্ট হচ্ছে নি? কষ্ট ওর মনে একটু একটু। আর আধা ঘন্টা, বেশি করবো না, আধা ঘন্টা একেবারে। এর মধ্যে জোয়ানরা উঠা বসা করা যাবে না। আমি খুব সুন্দর মনোযোগ দেখতে পাচ্ছি, যার কারণে নষ্ট হইব। হেতে আসলে বালা কাম করিল না খারাপ কাম করিল? হ্যাঁ, সব দায়ী হেতে। কি কন? হ্যাঁ, টাটকা দায়ী। কিরে জোয়ান হলানির কি হইল? তরুণরা বলো, তোমরা আসো না গেছো? মাশাআল্লাহ। এবার আমার ভাইরা মনোযোগ দেন, ওয়াজ চলতেছে কোন জায়গায়? কোন জায়গায়? ইগা কোনে না জানে, সরমান্দারি যে ওয়াজ চলে, কোন জায়গায় গিয়ে থামছি? মাশাআল্লাহ, এতই যে শ্রোতা, মাশাআল্লাহ। কি কথা কয় না? আমরা কোনদিন নবীজিকে দেখি না, ঈমান আল্লাহ, আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছে। ছোট্ট একটা দৃষ্টান্ত নেন। মাতৃগর্ভে আপনি এক নার থেকে খানা খেয়েছেন, আপনার এক নার, এই এক নারে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকের রক্তগুলো আপনার জন্য পাঠায় দিয়েছে। আপনি খেয়ে বেঁচেছিলেন, আপনার মুখ দিয়ে খানা ঢুকে নাই, হারাম কোনো কিছু আল্লাহ ঢুকতে দেয় নাই। আল্লাহ পাক আপনাকে সংযুক্ত করে দিয়ে, মায়ের নারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে, নাভি দিয়ে যিনি খাদ্যগুলা পৌঁছে দিয়েছেন তিনি কে? এক নার যেদিন দুনিয়াতে আসার পরে কাটা হলো, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এক নার বন্ধ হওয়ার পরে মায়ের বুক থেকে 2 নার বানায়া, একটাকে ডাবল বানায়া যিনি খানা পৌঁছে দিয়েছেন তিনি কি? এক থেকে ডাবল হলো কত হয়? এবার 2 বছর পর্যন্ত আপনি 2 নার থেকে খেলেন, এরপরে 2 নার বন্ধ হয়ে গেল। 2 বছর পরে আপনার জন্য আমি শর্করা, ভিটামিন, প্রোটিন, এই 4 প্রকারে দুনিয়াতে খাদ্য যিনি সরবরাহ করে দিয়েছেন তিনি কি? 1 থেকে 2 হলো, 2 থেকে 4 হলো, ঠিক কিনা? দুনিয়ার জীবনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ করেন নাই, আল্লাহর গোলামি করেছেন। চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, ঈমান নিয়ে যারা কবরে যাবে চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। তার আগে 4কে ডাবল বানায়া 8 জান্নাতের নিয়ামত যিনি দান করে দিবেন তিনি কে? বুঝে আসেননি? কি বুঝে আসেন? 1 ডাবল হইল 2, 2 ডাবল হইল 4, 4 বন্ধ। আপনার জন্য 8 জান্নাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে?
হুফরাতুম মিন হুফারিন নার আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, কবরটা আপনার জন্য জাহান্নামের খণ্ড টুকরা হতে পারে, আবার যিনি জান্নাতের খণ্ড টুকরা বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, নবী আমাকে দেখতে চাইলো, আপনাকে দেখতে চাইলো, নবী কিন্তু দেখেন নাই। না দেখে 5 শ্রেণীর মানুষকে নবী শাফাত করবে। নবীর শাফাতে যিনি 5 শ্রেণীর মানুষকে ধন্য বানায় দিবেন তিনি কে? কয় শ্রেণী? আঙ্গুলটা উৎসাহ করে একটু দেখান না, কয় শ্রেণী? এবার কষ্ট হওয়ার মনে বেশি, এবার হাতটা নামান। 1 নম্বরে আমার ভাইরা নবীজি শাফাত করবে কাকে? আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে সৌভাগ্যবান হবে, নবীজির শাফাত পেয়ে ধন্য হবে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যেই কালেমা পড়ল, আপনাকে জেলে নেওয়া হলো, জুলুম করা হলো, এমনকি কালেমার জন্য জায়গায় জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, শুধুমাত্র কালেমার উপরে কাজ করার জন্য সারা দুনিয়াতে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আইয়ুল কাফিন নারি ফায়ুহরাক, আপনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তখনও যদি কালেমার পথ আপনি না ছাড়েন, আপনি পরিষ্কারভাবে লিখে রাখেন হারামাহুল্লাহু আলাইহিন নার, এই মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর এই রকম ইমানদারকে নবীজি শাফাত করবেন। এখন আমরা মুসলমানরা কেমন? মারে না কো ডুস ডাস, করে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, দোরাসাব মার্কা মুসলমান। এমন মুসলমান আমরা হয়েছি সামাজিক মুসল্লি, শুক্রবারে না গেলে মানুষে কইব কিরে হেতের ফোলা ইচ্ছা কিনলে হল, এই জন্য শুক্রবারে নামাজ পড়ে। কিরে শুক্রবারের যে নামাজ পড়লো, ফজরের নামাজটা কি কম ফরজ নি? কথা কয় না, কম ফরজ নি? আমার ভাইয়েরা, রোজার কথা আল্লাহ বললেন একবার, 82 বার বললেন নামাজের কথা। আপনি যদি আল্লাহর ওয়ার্ডার বুঝতেন, 82 গুণ বেশি দাম দিয়ে আপনি নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতেন, ঠিক না বেঠিক? 1 নম্বরে যদি কালেমা বুঝে পড়েন, জুলুম হবে, নির্যাতন হবে, মারবে, কাঁদবে, কালেমার পথ থেকে 1 চুল দূরে সরে যাবে না, ঠিক না বেঠিক? 2 নম্বরে নবীজি শাফাত করবে কাকে? ওই লোকটাকে শাফাত করবে আজান শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আজান শুনে আপনি আর চুপ নেই, আপনি পড়া শুরু করে দিলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনি যখনই আজানের জবাবটা দিলেন, আপনি তো বুঝেন না কত বড় কাজ করে ফেললেন। আজানের জবাব যারা দিবে, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে, আমি নবী আবশ্যকভাবে তাকে শাফাত করব। শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা, 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে হলো আল্লাহর নবীর যত উম্মত আকসারুহুম আলাইয়া সালাত, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট লিস্ট পড়বে
দরুদ পড়বে, দরুদ ইব্রাহিম পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বে। দরুদের এত দাম, এত দাম, আল্লাহ আপনাকে দামি বানায় দিবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে আল্লাহ সমুন্নত করেছেন, সেখানে আমার নবীর নামকে যিনি দামি বানায় দিয়েছেন, সমুন্নত করেছেন, তিনি কে? সুতরাং দরুদ যারা বেশি পড়বে নবীজির শাফাআতে তারা ধন্য হবে। পড়েন ইনশাআল্লাহ। এবার আমার ভাইরা 4 নম্বরে আসেন। আমি কিন্তু পড়া এখনই জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, কারণ যতজন শ্রোতাই আমার আছে মাহফিলে, শ্রোতারা কিছু বাড়ি নিয়ে যেতে হবে, তাইলে ওয়াজটা কাজে লাগবে। চান না কাজে লাগুক? কয় নম্বরে আসি? জোরে বলেন। 1 নম্বর কি? মাশাআল্লাহ। 1 নম্বর কি? হ্যাঁ, মন থেকে বুঝে বুঝে। আমার মনে হয় আবু জেহেল এই কালেমার স্পিড যতটুকু বুঝছিল, আমরা বহু মুসলমান বিপ্লবী কালেমাটাকে বিপ্লবের কালেমা মনে করি না। ঠিক না বেঠি? আমার ঠিকও তো কয় না এখন, কিও ঠিক কিনা বলেন? আচ্ছা, ঠিক কইতে আপনাদের আপত্তি কি? একটু বুঝাই দিলে আপনারা এখনই ঠিক বলবেন। কারণ কি দেখেন, যেই লোকটা রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার পক্ষে কথা বলে, সে নিজেও দেখবেন বলে আমি কোরআন পড়ি, আমার মাকে নিয়ে হজ করেছি, আমার স্ত্রীকে নিয়ে উমরা করেছি। তার মানে লোকটা পাক্কা আল্লাহ ওয়ালা হওয়ার কথা ছিল, কিন্তু টাটকা মুনাফিকের পরিচয় সে বারবার দিয়েছে। ঠিক না বেঠি? এখনো তো ঠিক জোরালো ভাবে কয় না। কি রে, কাগজ সামনে ওয়াজ করতেছে, আল্লাহ জানে। এবার জোরালো ভাবে একটু ঠিক বলেন তো দেখি, আর একটু জোর দিয়ে দেখি, নোয়াখালীর মানুষের মতো। ও আপনারা যে কইলে মনে একটু ঠিকভাবে বলতেন, দেখি যে কন তো দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে, যেখানে যেটা দরকার আর কি। তার মানে বোঝা যায় ইমানের পথে অবিচল থাকতে গিয়ে, কালেমার পথে অবিচল থাকতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী রাসূল বলছে, যাও গিয়ে দাওয়াত দাও। তরবারি দিয়ে কাফের আঘাত করেছে, তরবারির আঘাতে রক্তগুলা টপ টপ করে যখন পড়ছে, রক্তগুলা ধরে ধরে সাহাবী বলছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি সফল হয়ে গেলাম। দিনের দাওয়াত দিতে এসেছি, কালেমার দাওয়াত দিতে এসেছি, কাফের আঘাত করেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, আমার কোনো আপত্তি নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। আজকে যদি শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা দান করে দিও। পড়েন আমি। কি বুঝলেন? বুঝলাম এই ইমানের পথে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। এরপরে আমার ভাইয়েরা আজানের দোয়া পড়বেন। 3 নম্বরে অধিক পরিমাণে দোয়া, নবীজির নামে দরুদ পড়বেন। এবার ক নাম্বার? আরো জোরে, জোর হলো না। 4 নাম্বার শুনবেন নি? না হুজুর চলি যান, যাইতাম না, শুনবেন নি? 4 নাম্বার আমার ভাইয়েরা, মান ইসতাতা মিনকুম ফালইয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। মদিনায় যে মারা যাবে, আমি নবী তার পক্ষে সাক্ষী দিব, শাফাত করব, বলবো আল্লাহ আমাকে ভালোবেসে মদিনাকে ভালোবেসেছিল, যতবার মদিনায় গিয়েছি মনটা কেঁদে উঠেছে। আল্লাহ জীবনের শেষ সফর যদি এই সফর হয়, মদিনার মাটিতে কবুল করে নিও। যতজন আমরা মদিনায় যাই, যাওয়া আমাদের পক্ষে খুব সহজ না। তার মানে হায়াত আর মউত আমার আপনার হাতে না, যার হাতে তিনি কে? আল্লাহ। তাহলে এই পয়েন্টটা অনেক কঠিন। আমরা কে কোথায় মারা যাব কেউ জানি না। আজকের রাতের ওয়াজটা জীবনের তো শেষ ওয়াজও হতে পারে। আপনারা বলতে পারেন হয়তো যে হারে হুজুরে আমাদের এখানে শেষ মাহফিল করছিল অনেক রাতে এসে, যদি এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়,
আমার হায়াতের শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিলটা যেন আল্লাহ পাক নাজাতের দরিয়া বানায় দেয়। পড়ে না আমার ভাইরা, মদিনায় কে মারা যাব আমরা কেউ জানি না, কিন্তু নবীজিকে যদি দেখাতে পারতাম আমাদের কলিজা ভরা নবীজির ভালোবাসা, মা বাকা হাদিহিল উম্মাহ বাদা শাতমি নবিহা, আমার নবীকে যখন গালি দেওয়া হয় তখন উম্মত বসে থাকে না, ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও মুখের মধ্যে হাসি ফুটে। বাংলার জমিনে এমন মোমেন আছে, ঠিক না বেঠি? দেখছেন না আপনারা, রায় দিয়েছে কিন্তু ভয় লাগাতে পারে নাই। রায় দিয়েছে, ভয় লাগাতে পারে নাই, মুখের মধ্যে হাসি ফুটে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর প্রতি এটা ভালোবাসা। পঞ্চম নম্বরে, আজকের এই মাহফিল থেকে মনটা নরম করে দিয়ে শুনেন, নবীজি কাকে শাফাত করবে। শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় গুনাহ করে ফেলেছে, বড় গুনাহগার, তাকে নবী খুঁজবে, শাফাত করবে। যার নামের মধ্যে জাহান্নামীউন লেখা থাকবে, এই জাহান্নামী উম্মতকেও নবী শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেদিন নবী খুব আনন্দিত হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নিয়ে গর্ব করে বলবে, আয় আল্লাহ তাকায় দেখো আজকে কত উম্মত আমার, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, আজকে অধিক পরিমাণ উম্মত নিয়ে আমি নবী জান্নাতি। বলেন আল্লাহু আকবার। কত উম্মত হবে? অন্য সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে, একলাই আমার নবী বিশ্ব নবী 80 কাতার ভরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 80 মিন উম্মতি, 80 কাতার ভরে নবী জান্নাতে যাবে। অন্য সব নবী উম্মতদেরকে নিয়ে 40টা কাতার ভরবে। লক্ষ লক্ষ নবী 40টা কাতার ভরে জান্নাতি, একজন নবী শুধু নিজের উম্মত নিয়ে 80 কাতার ভরে ফেলবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকায় দেখেন এত এত উম্মত গুলা আমি নবীর। বলেন আল্লাহু আকবার। মনটা ভাল লাগেননি? লাগেননি ভালো? আমার ভাইরা, এবার মনটার একটু প্রশ্ন করেন। 5 শ্রেণীর মানুষের নাম তো শুনলাম, মাঝে মাঝে এই কাজগুলো আমরা করি। আবার নবীজি যাদেরকে শাফাত করবে না দেখলে দূর দূর করে তাড়ায় দিবে, ওই কাজগুলো আমরা করি কি করি না? 1 নম্বরে নবী শাফাত করবে না কুল্লু যালিম মারিক। 1 নম্বরে যে নির্দোষ মানুষকে অপরাধী সাজায় তারে নবীজি শাফাত করবে না। ঠিক কি রে, কয়জনে কইছে? একটু যে কম। এখন তাকায় দেখবেন, নির্দোষ মানুষের নামে মামলা হামলা করা হয়, নির্দোষ মানুষকে ফাঁসানো হয়, অপরাধী বানানো হয়। এমন জালেমটার দিকে নবীজি কিয়ামতের দিন তাকাবে না। কলমের খোঁচায় তুমি অনেক কিছু করে ফেলছো, মনে করছো কিছু একটা হয়ে গেছো, তোমার দিকে নবীজি তাকাবে না, শাফাআত করবে না। আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। সেদিন যদি আমার আল্লাহ ভুলে যায়, নবী যদি শাফাত না করে,
আমার আপনার চাইতে হতভাগা সেদিন আর কেউ হবে না, ঠিক না বেঠি? 2 নম্বরে আমার ভাইয়েরা, জালেমদেরকে নবীজি শাফাত করবে না। স্পষ্ট কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাতকারী নাই। যদ্দূর আপনি জুলুম করেছেন শাস্তি পাবেন, শাস্তি পাবেন, কারণ আল্লাহ পাক কারো হক সেদিন নষ্ট করবে না, ঠিক না বেটি? কয় নাম্বার? জোরে কয় নাম্বার? আগের 5টা বলছি কারে শাফাত করবে, এখন 5টা শুনবেন কারে শাফাত করবে না, এরপরে বাড়ি চলে যাবেন। কোন ইনশাআল্লাহ? কি কয়? কোন গায়ে বেকেনি চান না? রাত কতটা বাজে খবর আসেনি আপনার? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। কয়টা গেছে শুনবেন? কয়টা? 5টা, আর বাকি আছে 3টা। আঙ্গুল 3টা দললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরে কি? ওমা কয় না তো। 3 নম্বরে মুশরিক হবে যারা। এখন মুশরিক আছে না নাই? আছে। হেতে ভান্ডারে চায়। কি আসাস ভান্ডারে? দরবারে কি চাস? কবরের কাছে কি চান? কেউ কিচ্ছু দিতে পারে না। ওমা এটা কইতে তো অনেকে বেজার হয়ে গেছে। জিন্দা মুর্দা কোন পীর কাউকে একটা সরিষা পরিমাণ কিচ্ছু দিতে পারে না। যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এখন মনে করেন আপনি খুব চালাক মানুষ, বিয়ে করবেন, আপনার বউয়ের লাই গয়না গাটি সব কিনলেন, লাকের সাজায় বড়ি ফাড়াই দিলেন, পাউডার সোনো আলতা সব আছে, মাস্কারা দুষ্টামি ফাইজলামি সব দিছেন। সব দেওয়ার পর হেতে আরেকবার আল্লাহ বিয়া হয়ে গেছে, আপনি কি দিবেন? হ্যাঁ, কোথায় নামবো? ও যাই হোক, আমরা এটা নাই বললাম। চিন্তা করেন আপনার কি রাগ হবে। আয় হায় রে, আমি কিনে দিলাম সব, হেতে আমার গা লই বিয়ে বই গেছে। রাগ, এই রাগ আপনার মনের ভিতরে উঠবে কি উঠবে না? এবার চিন্তা করেন আল্লাহ কি দেয় নাই? 8640 লিটার অক্সিজেন আপনাকে দিচ্ছে প্রতিদিন। হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে। একটা পা ভেঙে গেলে বোঝা যায় পায়ের দামটা কত বেশি। সেদিন একটা ভিডিও দেখতেছি, একজনের হাত নাই, একটা হাত দিয়ে খাচ্ছে, আরেকটা হাত নাই। লোকটা কষ্ট করে ভাত নেওয়ার সময় কষ্ট হচ্ছে, খাওয়ার সময় কষ্ট হচ্ছে, প্রত্যেকটা কাজের সময় তার কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহর গোলাম হয়ে যদি আপনি অন্যকে সেজদা দেন, মাজার দোয়া পানি খান, এমনকি দোকানপাট খোলার পরে এগুলো আছে না নাই? বাইরে বেরোতে লইছে, একটা হোসট খাইছে আর কয় আয় হায় রে আজকে গেছে রে দিনটা, কিনলে উষ্টাটা খাইলে। আহারে কোনকার মুখ যে দেখলাম আজকে, কিনলে এরম হইল। এলাকায় কিছু লোককে বলা হয় যে হেতে একটা কুফা, হেতে দেখলে দিন গে শেষ। কিরে তুই আর চোখের সামনে কিনলে ফেললি? এরকম লোক আছে না নাই? খবরদার, আল্লাহর কোন গোলামকে আপনি কুফা বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবী মদ খাওয়ার মতো অন্যায় করে ফেলছে। সাহাবাই কেরামের সামনে রাসূল তার বিচার করেছে। আবার যখন পরবর্তীতে এই নালিশ এসেছে, কয়েকজন সাহাবী কয় কিরে তার চরিত্র এরকম হইল কেন? রাসূল বলছে খবরদার, তাকে তুমি গালি দিও না, সে আল্লাহর গোলাম। আর নিশ্চয়ই তুমি জানো ইন্নাহু ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুল্লাহ, নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। ভুল করে ফেলেছে, যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নম্বরে আসি? জোরে কোন?
আরো জোরে মাশাআল্লাহ। আর বাকি 4 নম্বরে বিদআত। এখন বেদাত আমাদের সমাজের মধ্যে কম না বেশি? বেদাতি বক্তাও বেড়ে গেছে। এতে করে দেখবেন গলার মধ্যে এমন জোর আর মুখের মধ্যে এমন চাপা। বাজারে যেগুনে দেখবেন ক্যাম্বাসারি করে ওষুধ বেচে, এগুলি কি কয়, এমবিবিএস এর বাবার ক্ষমতা নাই, আমার ওষুধ উল্টাইব, পারলে লই আসেন। এমবিবিএস এর খায়া কাম নাই, তোর ওষুধ পাল্টাইব। 1 মিনিটে ইনকাম 600 টাকা, আর তুই সারাদিন মানুষের বাইলবেটটা দিয়ে তুই 600 টাকা ইনকাম করতে পারস না। হেতে কয় এমবিবিএস এফসিপিএস এর বাবার ক্ষমতা নাই। আমি ইউসুফগুলির বসি, তুকমারদানা, পাহাড়ি তিল, আমলকি, হর্তকি, বহেরা সব দিছি। এমবিবিএস এর বাবার ক্ষমতা নাই, এটা উল্টাই। কয় হুজুর আজকে নতুন বেশি না, বহু আগের পুরানা, 40 বছর ধরে বেশ। তো এই যে লোকগুলা ক্যাম্বাসার, আসলে শুনলে আপনি দেখবেন মনে চাইবে যে সব দিয়ে দিন। ওই দিন ফেসবুকে দেখতেছি একজনে সাপটারে আগে মুখে লইছে, লয়া কয় এখন এমন একটা তাবিজ দিমু, এটা অনেকেই রাখতে পারবেন না, এটা কোমরের তো নাড়াই যাবে। মানুষকে খাইছে রে খাইছে, কি সাপ দেখে এমনি তো টাপ। কয় রাহুর যত চাপ আছে, শনির যত চাপ আছে সব চলে যাবে, জাদু বান্টু না, কিচ্ছু কাজ করবে না এই তাবিজটা দিলে। দাম কত? দাম মাত্র 100 টাকা। 100 টাকা 100 টাকা। কে দিবেন সাপের খাওয়ানোর লাই? টাকাটা সামনে থ, বাস দিছে হাত সামনে, দেওয়ার পরে টাকাটা ফালাইছে। সবার টাকা আমি নিব না, কয়জনের টাকা নিব? পরে দেখা গেল 14 জনের টাকা নিল। হাতে 1 মিনিটে 1400 টাকা ইনকাম। তোর টাকা নিতাম না, না তোর সমস্যা আছে, তোর টাকা নিতাম না, তোর টাকা নিতাম না, তুই তো এই কাম করছ, তোর টাকা নিতাম না। তো সবার জীবনে তো কিছু গুনাহ আছে, ঠিক কিনা? কয় তুই তোর মারে খাওয়াস না, মারে দম খাইছস, তোর টাকা নিতাম না। তো 2-1 জনেরটা বাদ দিয়ে আছে, 2 জনেরটা পুরা লইলেস। লয়া যে সবারে তাবিজ দিব না, তাবিজ করে দিব যারা ভালো, নেন তাবিজকে কোমরে লন। এইরকম কর্মকাণ্ড আমার দেশে আছে না নাই? আরেকটা আছে আংটি। কিটি? আংটি। বাংলাদেশের মানুষ কি ব্যাকল কর। এই যে পাথর, এটা নাথিং। এটা কি? এটা তুরস্ক থেকে আনছি আমি। যে হুজুর তুরস্ক থেকে কি আনছেন? এখন আমি যদি কই এই পাথরটার নাম লাখোস্ত। এটা কখনো নীল হয়, কখনো সাদা হয়, কখনো আবার কালো হয়। আপনার ভাগ্যচক্রের সঙ্গে ইহা ঘুরিতে থাকে। আপনি কবেন বাপরে বাপ, কিচ্ছা আংটি হুজুরে দিয়েছে হাতের মধ্যে। এই আংটি কিচ্ছু না, ফাও। কি? তো হুজুর কিল্লে ফেললেন। এই সৌন্দর্যটা পুরুষের জন্য জায়েজ আছে, রসুল পড়ছেন, এই জন্য আমরা পড়ছি। না জায়েজ কোনো ফ্যাশন না, গড়িটা পড়ছি, জায়েজ ফ্যাশন। কিন্তু যদি খবরদার আপনি মনে করেন লাখোস্ত পাথর পরার কারণে, স্কালাপসার পাথর পরার কারণে, অথবা আপনি যদি এটা মনে করেন এমনকি ইয়াকুত পাথর পরার কারণে, পাথর পরার কারণে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এই রকম ধাপ্পাবাজি করে যদি কোনো পাথর পড়েন, আপনার কপালের উপরে ঠাডা, কপালের ওসে ঠাডা। কোনদিন এই পাথর ভাগ্য বদলাবে না। যিনি ভাগ্য বদলান তিনি কে? জাফাল কলম। কলম শুকায় গেছে মিয়া, আপনি কি ভাগ্য পরিবর্তনের কথা কন? এই যে কলম যেটা দিয়ে লিখছে, জাফাল কলম, কালি শুকাই গেছে। আলেমরা কই আসেননি? কয়জন আলেম আছেন দেখি, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। তাইলে কলম কি হয়েছে? আলেমরা শুকিয়ে গেছে কিনা? তাইলে আল কাদরু কদরান হুজুর, তাইলে দোয়া করি লাভ কি? দোয়া করার কারণে আপনার ভাগ্যের যে পরিবর্তন হবে, এটাও যিনি লিখে রেখেছেন তিনি কে? মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করলে ভাগ্য পরিবর্তন হয়, এটাও যিনি লিখে রেখেছেন তিনি কে? সিলাতুর রহিম, আত্মীয়দের খবর নেওয়ার কারণে ভাগ্যের পরিবর্তন হবে, এটা যিনি লিখে রেখেছেন তিনি কে? নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, একে তো রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, এমন কি রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের গভীর অন্ধকারে বসে তিনি একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন একটা আশ্চর্য কথা বলবো, শুনলেন? জীবন ওইভাবে চিন্তা করেন না, আজকে একটু চিন্তাটা করেন। হুজুর এটা কি করলেন? আমরা যে চালাক লোক চিন্তা করছি, এই দোয়াটারে আমরা নাম দিছি কি? কথা কয় না, কি নাম দিছেন? দুআয়ে ইউনুস। পরে আমরা হুজুররা ফরি ফরি সালির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে কতটুক ফইরা আবার ফরি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আবার সালে নাম দিছি এর দুআয়ে ইউনুস। একটাবার আপনি চিন্তা করেন কোন দোয়ারে আপনি দুআয়ে ইউনুস বলেন। লা ইলাহা ইল্লা আনতা, প্রথমেই ইউনুস আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা বলে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। এরপরে বলছেন সুবহানাক, মানে তাসবিহ, আগে তাওহীদ তারপরে তাসবিহ। সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। এরপরে তিনি বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে তিনটা পার্ট আছে, আমরা একবারের জন্য চিন্তা করলাম না। এরপরে নিজেরে সঁপে দিছি, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি। আজকের মাহফিলে যারা আসছেন শিরক ছেড়ে দেন। এরপরে 4 নম্বরে বিদআত আছে না নাই? বিদআত কেমনে করে? স্টিয়ারিংটা ধরার আগে এটা নেই, স্টিয়ারিং ধরতেছেন আপনি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়েন, আপনি হোঁচট খেয়ে গেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। অনেকে আমরা জানি না ঘরের ভিতরে জিন ঢুকে কেন। আজকে একটা গোপন কথা বলে যাই, যখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন আপনি এক দল জিন নিয়ে ঢুকতেছেন, আপনি বুঝেনও নাই, টেরও পান নাই। আপনি ঘরের ভিতরে যখন ঢুকতেছেন আপনি ভালোভাবে পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে একটা বড় করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালি একটা বাড়ি পড়ে আছে, আপনি সালাম দিয়ে ঢুকেন, দেখবেন কাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখনই এগুলা না দিয়ে ঢুকবেন, জিনদের দল বলবে আদরাকতুমুল মাবিত, আজকে রাত্রি যাপনের সুন্দর একটা জায়গা পাইছো, পিছনে পিছনে ঢুক। ঘরের ভিতরে গেছেন, দেখবেন হঠাৎ করে বাঁ দিকে কি যেন দেখা যায়, ডান দিকে কি যেন দেখা যায়, কি দেখলাম। এরপরে আপনি খেতে বসছেন, আল্লাহর নাম নাই, জিনেরা কয় খুব ভালো হয়েছে, আদরাকতুমুল মাঈশা, রাত্রি যাপনও কর, খা তার সাথে। আপনি তো দেখতেছেন না, খাচ্ছে সে। জিনদের কিছু খুব পরিচিত জায়গা আছে, যে জায়গাগুলো খুব পছন্দ করে। ঘরের মধ্যে অনেক সময় 1 মাস ধরে একটা তয়লা ঝুলায় রাখেন, হাত মুছেন খায়া খায়া, চর্বি মুছেন। খারাপ জিনদের নজর থাকে ওইটার দিকে। আসে যখন আসর করতে আপনাকে পারে না, তখন আপনার স্ত্রী যখন চুলটা খোলা রেখে যখন ঘুমাচ্ছে তখন আসর করে। এজন্য মহিলাদেরকে বেশি আসর করে দেখবে, ছোট্ট বাচ্চাদেরকে আসর করে। আরেকটা কারণে আসর করে, কাঁটাগুলা আমরা অনেক সময় ফেলে দিই, কাঁটাগুলা ফেলে দেই। কোথায় ফেলি? পানির ভিতরে আস্তে করে। এই কাঁটাগুলা তার রিজিক, মুরগির হাড়গুলো তার রিজিক। আপনি যখন এটার মধ্যে পানি দিয়ে দেন, আপনার তরকারির মধ্যে পানি দিলে রাগ কম উঠবে না বেশি উঠবে? তারও প্রচন্ড রাগ উঠে যায়। আজকে খবর আছে, বেসিনের ভিতরে অনেক সময় গিজার পেয়ে গরম পানি ছেড়ে দেন। ওই গরম পানি ছাড়ার সময় আপনি চিন্তা করেন না এই জায়গাটার মধ্যে তারা থাকতে পারে। যখন আপনি ছাড়তেছেন আপনি বিসমিল্লাহ বলে ছাড়েন। এমন অনেক ঘটনা ঘটছে পৃথিবীতে, যখনই গিজারটা ছাড়ছে বিসমিল্লাহ ছাড়া, টাস টাস করে গ্লাসগুলা ফেটে গেছে, তারা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। এই জন্য আপনি আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তারা চলে যাবে, এরপরে আপনি ছাড়েন। পারবেন না এই কাজগুলা করতে? সব জায়গায় সুন্নাহকে প্রতিষ্ঠিত করেন, এস্টাবলিশ করেন। ক নাম্বার? কথা কয় না। কারণ বেদাত যদি আপনার মধ্যে থাকে, নবীজি সেদিন বলবে সুহকান সুকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যাব।
আজকে তোরে আমি চিনি না, তোরে আমি জানি না। আপনি জীবনভর বেদাত করলেন নবীকে খুশি করার জন্য। বেদাতিরা দেখবেন জিতে থাকতে চায়, খালি জিততে চায়, কথায় কথায় তর্ক আর বহস, ওই যে ইয়ের মতো আর কি, ক্যাম্পাসারের মতো, ঠিক কিনা? এরপরে কয় নাম্বার? সবাই বলেন। আমার ভাইয়েরা, শেষ এই নাম্বারটা মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, কি কয় নাম্বার? 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, শাফাআতকে যে অস্বীকার করবে সেই লোকটাকে নবীজি শাফাআত করবে না, শাফাআতে ধন্য হবে না। আজকের মাহফিলে যারা বসেন, নবীজির শাফাআত যদি চান, সেটাও চাইতে হবে কার কাছে? জোরে জোরে বলেন, কার কাছে? এবার আপনাদেরকে একটা ওয়াদা করাই দিই, ওয়াদা করাই মাহফিলটা শেষ করব। 5 মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াদাটা হলো এই, আমার ভাইরা, শুনলে আটকে উঠবেন পৃথিবীতে কি চলতেছে, একটু শুনবেন নি? না না, মনে হন না তো, শুনবেন নি? পৃথিবীতে চীন দাবি করেছে যে তারা নাকি নতুন একটা সূর্য তৈরি করে ফেলছে, যেইটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে সূর্য, এই সূর্যের চাইতে 8 গুণ শক্তিশালী। কোন নাউজুবিল্লাহ। আপনারা তো এখনো এটা নিয়ে চিন্তাই করেন নাই, অথচ আগামীর পৃথিবীতে বড় একটা মালহামা হবে, বড় একটা যুদ্ধ হবে। এই পৃথিবীর 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে হাঁটতেছে। এই 900 কোটি জনসংখ্যার মধ্যে 700 কোটি মারা যাবে। এই মারা যাবে আমাদের হাতের কামাই দিয়ে। আল্লাহ পাক আবাবিল পাঠায়া ধ্বংস করবেন এমন না। চীন এখন যে দুঃসাহস করেছে, গবেষণা করে দেখা যাচ্ছে এটা হাইড্রোজেন বোমার চাইতে শক্তিশালী বোমা। এমন সব শক্তিকে একত্রিত করতেছে, আপনি শুনলে আটকে উঠবেন। 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে সফল হচ্ছেন তারা। এখন আপনি বুঝতেছেন না, তারা বলতেছে 2013 সাল থেকে তারা এই প্রকল্পে কাজ চালাচ্ছে। 2025-এ সেই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এখন সেই প্রকল্পে যদি বিদ্যুৎ উৎপন্ন শুরু করে, বিদ্যুৎ উৎপাদন করে সারা পৃথিবীর কর্তৃত্ব তারা নেওয়ার চেষ্টা করবে। আমেরিকা কি বসে থাকবে? ভারত বসে থাকবে? দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া বসে থাকবে? তাদের মিত্রীয় গোষ্ঠীগুলো তখন তাদের পিছনে ইন্ধন দিলেও সারা দুনিয়ায় তখন দাঙ্গা লেগে যাবে। আর পরিস্থিতি এমন হবে, 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হবে। এই অন্ধকার ঠিক কবে হবে সেটা বলা যাচ্ছে না, কারণ এই বিষয়টা গায়েবের বিষয়, একমাত্র যিনি জানেন তিনি কে। কিন্তু তারা ঠিকই আজকে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। সূর্য বানানোর কথা বলে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। তারা ইউরেনিয়াম শক্তিতে পারদর্শী হচ্ছে, ইলেকট্রন, প্রোটন, নিউটনকে সমন্বয় করে পারমাণবিক শক্তিতে সারা পৃথিবীর উপরে শক্তিধর হতে যাচ্ছে। আজকে যখন তারা এত শক্তিকে একত্রিত করতেছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবগুলো আপন আপন কক্ষপথে সাঁতার কাটতেছে। যখন আল্লাহ পাক বেল থেকে বিচ্ছুরিত করে দিবেন পাথরগুলাকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত মুহূর্তের ভিতরে টুকরা টুকরা হয়ে যাবে। আজ থেকে 1450 বছর আগে নবী বলে গেলেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আরবের জন্য ধ্বংস আসতেছে, ধ্বংস আসতেছে, ধ্বংস আসতেছে। এখন তাকায় দেখেন সেই নবীজির হাদিসটা আর এখনকার সময়ের বাস্তবতা। 1450 বছর আগে উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমাদের মধ্যে ফিনা সালিহুন, নেককাররা আছে, দিনদাররা আছে,
তারপরেও কেন আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন এই জন্য ধ্বংস হবা, ইদা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন বেড়ে যাবে। আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী আজকে তাকায় দেখেন, প্রকাশ্যে এখন কনসার্ট হতে কোনো বাধা নাই, ঠিক না বেঠিক? কিয়ামতের দিকে আমরা হাঁটছি, আধুনিকতা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। পৃথিবী 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে, কোনো আলো জ্বলবে না, সব নিভে যাবে। এই যে বড় বড় শক্তি এখন একত্রিত হচ্ছে, এই শক্তিগুলো, পাওয়ারগুলোর বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীর 9 জনের 7 জন মারা যাবে। এখন সেদিকে পৃথিবী হাঁটতেছে, মৃত্যুপুরী হয়ে যাবে পৃথিবী। বাঁচার জন্যে আজকে থেকে নামাজ ধরেন। রমজান মাসে একটা বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। এখনো ঘুমান মুসলমান, আর জাগার সময় হয় নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের আমরা খাবো কেন? সংখ্যায় কি আমরা কম হব? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় কম হবা না, বরং তোমরা বেশি হবা। আজকের নতুন খ্রিস্টানদের একটা জরিপ, পিআরসি জরিপ, আপনি গুগলে সার্চ করে দেখবেন। পিআরসি জরিপ বলছে আগামীর পৃথিবী যদি 2050 পর্যন্ত টেকে, 2050-এ সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা, মুসলমানের সংখ্যা, মুসলমানের সংখ্যা। তারপরে আমরা মার খাবো কেন? এই জন্য মার খাবো, 2টা কারণে আমরা মার খাবো। কয় কারণ? 1 নাম্বার কারণ হলো দুনিয়া, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ মুসলমানের কলিজার ভিতরে ভরে যাবে। এই দুনিয়ার লোভে লোভী হওয়ার কারণে মার খাবো, মার খাবো। আরেকটা কারণে মার খাবো, কারাহিয়াতুল মাউত। জমিনে দিন কায়েমের জন্য জীবন দিতে হয়, রক্ত দেওয়া লাগে, শহীদ হতে হয়, জীবনকে নজরানা হিসাবে পেশ করা লাগে। মুসলমান যখন ভুলে যাবে তখন মার খাবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল থেকে হিসাব মিলিয়ে নেন। যদি আপনি বাঁচতে চান, এখনই নামাজি হন, আল্লাহকে ডাকেন। যদি আপনি বিপদের মধ্যে পড়ে, আপনি যদি 700 কোটি মানুষের মধ্যে পড়ে যান, চক্ষু বন্ধ হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? এই নতুন বছরটাকে 1 নাম্বার প্ল্যানিং করেন, আল্লাহর উপরে সবসময় ভরসা করব, পড়েন ইনশাআল্লাহ। 2 নাম্বারে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো। কারণ সামনের দিনে এমন সময় আসবে, টাকা আর কাজ হবে না, ডলার কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না, সব ঘুরায় যাবে। দাজ্জাল আসবে, পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম খালি পিছনের দিকে দেখতেছিলেন আর ভয় পাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এখনই দাজ্জাল চলে আসতেছে। আল্লাহর নবী বললেন, যদি এখন আসে আমি মোকাবেলা করব, আর যদি আমার উম্মতের মধ্যে আসে ঈসা আলাইহিস সালাম মোকাবেলা করবে। বলেন ইনশাআল্লাহ। এই মোকাবেলার আগে আজকে প্রস্তুতি নেন আমার ভাইরা। দাজ্জালের ফিতনা চারদিকে চলতেছে। ঘরের মধ্য থেকে ডিশের লাইন কেটে দেন, স্টার বাংলা, স্টার জলসা, জি বাংলা আর স্টার প্লাস দেখে দেখে আপনার ঘরের রমণী দাজ্জালের পথে হাঁটতেছে, ঠিক না বেঠিক? এমন সময় আসবে, রাসূল বলেছে মহিলাদেরকে বেঁধে রাখা যাবে না। এখন আজকে যদি আপনি ঘরের ভিতরে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস বন্ধ করেন, বেঁধে রাখা যাবে? এক কথা কয় না, বেঁধে রাখা যাবে? তাইলে আপনি দেখেন কিয়ামতের আলামত চলে আসছে আমার ভাইরা। আর যদি একটু সামনের দিকে যায়, হিসাব মিলায় দেখেন, এই সময়টা বড় কঠিন সময়ে যাচ্ছে। আমরা সেদিন কিশোরগঞ্জে গিয়েছিলাম মাহফিল করতে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবী বলছে কিয়ামতের আগে এমন বাতাস শুরু হবে, বাতাসের সঙ্গে আগুন পড়বে। কিশোরগঞ্জের ভাইরা বলছে, হুজুর আমরা নিজে দেখেছি, ক্ষেতকে ক্ষেত আগুন লেগে পুড়ে গেছে, ইন্দোনেশিয়ায় পুড়ে যাচ্ছে,
এই আলামতগুলা বলতেছে কয়দিন পরে পরে জালজালা শুরু হচ্ছে, খসফান ওয়া মাসখাব, ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে, ভূমিধস শুরু হয়ে যাচ্ছে। সামনের দিনে আকাশ থেকে, বেল থেকে পাথরগুলা বিচ্ছরিত হবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাথরগুলা আল্লাহ পাক বেল্টের মধ্যে আল্লাহ পাক সাজায় রেখেছেন। যখন এগুলা বৃষ্টির মতো পড়বে, জমিনের মানুষগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। বাঁচার জন্য কোরআনের কাছে আসতে হবে, ঠিক না বেঠিক? দাজ্জাল যখন আসবে, কোনো ঘরে খাবার নাই, ছেলেরা চিৎকার করবে, মেয়েরা চিৎকার করবে। সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত মানুষকে, পিপাসার্ত মানুষকে ক্ষুধা যিনি মিটায় দিবেন, পিপাসা যিনি মিটায় দিবেন, তিনি কি? আল্লাহ। 3 নাম্বার কার্যক্রম, যুবকরা ব্যতিক্রম হও, নিজেকে ব্যতিক্রম বানাও। চুলের স্টাইল চেঞ্জ করো, লাইফ স্টাইল চেঞ্জ করো। 4 নাম্বারে নবীর আদর্শ বাস্তবায়নে যদি খালি পায়ে বের হতে হয়, তুমি বের হয়ে যাও। তুমি জুতা নিতে পারো না, বের হয়ে যাও খালি পায়ে। ইসলামের জন্য এই কোরবানিটুকু তুমি করো। 5 নাম্বারে আমার ভাইয়েরা, হুসনুল খাতিমা। আপনি জমিনে বিপ্লব আনতে পারেন নাই, বিজয় আনতে পারেন নাই, আপনার কোন লোক, কোন জনবল তৈরি হয় নাই। সারা জীবন জমিনটা যার, তার দিন কায়েমের চেষ্টা করেছেন, আপনার মৌতের সময় চলে এসেছে। আইওয়াফিকাহু, কেমন করে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যিনি ভালো কাজের তৌফিক দিবেন। দেখতে দেখতে, হাসতে হাসতে কপালটা ঘেমে যাবে, ঠোঁটের কোণে হাসি ফুটে থাকবে, চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবে। জান্নাতটা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিবেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, নিয়ামত চালু করে দিতে যিনি দেরি করবেন না, তিনি কি? নামাজ পড়বেন না ছাড়বেন? কথা কন, পড়বেন না ছাড়বেন? আল্লাহ আমাদের সকলকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেখ, পড়েন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুনাজাত করে বাড়ি যাব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, রাতের গভীরতম অংশে আপনার শাহী দরবারে হাত তুলেছি। এমন এক দরবারে হাত তুলেছি গো মালিক, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। রব্বুল আলামিন, যারা হাত উঠিয়েছে, নজর করে দেখেন অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আপন আপন হাতে ঠান্ডা মাটির মধ্যে মাকে শোয়ায় দিয়েছে। আল্লাহ, মা তো আমাকে পেশাবের মধ্যে শোয়া রাখতো না, ছেলেটার বড় কষ্ট হবে। আল্লাহ, মা আমাকে কষ্ট দিত না, ঠান্ডার মধ্যে শোয়া, ছেলেটার নিউমোনিয়া হয়ে যাবে। আয় আল্লাহ, অনেকে নিজ হাতে মাকে কবরে শোয়া এসেছে, কেমন না জানি ঠান্ডার ভিতরে, খালি মাটির ভিতরে মা না জানি কেমন আছে। আল্লাহ, আমার যত ভাইয়ের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আজকেও যখন
জুমার নামাজের জন্য বিদায় নিয়ে বের হচ্ছি। আমি নজর করে দেখতেছি আমার মা আমার দিকে তাকায় আছে, আমার আব্বা তাকায় আছে। আমি বললাম, আব্বা আমার জন্য দোয়া কইরেন, শরীরটা যেন ভালো থাকে। মা দোয়া কইরেন, আল্লাহ যেন ভালো রাখে। আজকের মাহফিলে যারা আসলো মালিক, অনেকের মাও নাই বাবাও নাই, দুজনই অন্ধকার কবরে চলে গেছে। ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কম্বল পরে গেলে মা টেনে দিত, বাপ টেনে দিত। আজকে আল্লাহ দোয়ার মধ্যে বসে মা বাবাকে বড় মনে পড়তেছে। মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, যারা আমরা হাত উঠিয়েছি, নজর করে দেখেন গো মালিক, এমন কেউ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নাই, কিন্তু আজকে একটু নজর করে দেখেন, তরুণ তরুণ যুবক যুবক বয়সের যুবকেরা, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, খারাপ কাজ করতে পারতো, গান শুনতে পারতো, মিউজিক ছেড়ে নাচতে পারতো, উলঙ্গ ভিডিও গুলা দেখতে পারতো গো মালিক, না দেখে যুবক গুলা কোরআনের মাহফিলে এসে কান লাগায়া বসে আছে, দিল লাগায়া বসে আছে, চোখের পানিগুলো সেরে সেরে কাটতেছে। আল্লাহ, আপনার হাবিব বলেছেন, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। একজন যদি খারাপ কাজের নিয়ত করে খারাপ কাজটা ছেড়ে দেয়, খারাপ ভিডিওগুলা ডিলিট করে দেয়, গান বাজনাগুলা ডিলিট করে দেয়, ছবিগুলা ডিলিট করে দেয়, আমলনামা সব দিয়ে ভরপুর হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে যতজন হাত তুলেছে প্রত্যেকের জীবন থেকে গুনাহের অধ্যায় মাফ করে দিয়ে জান্নাতি বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা, অনেকে অসুস্থ আছে, অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে ক্ষতির মধ্যে পড়ে গেছে আল্লাহ, অনেকে প্রবাস জীবন যাপনে আছে আল্লাহ, এমন অনেক ভাই আছে সন্তান আদি হয় না আল্লাহ, এক একজনের বিপদটা এক এক রকমের। কোরআনের মাহফিলে বড় আশা নিয়ে এসেছে, মালিক মেহেরবানি করে মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা তো চিরস্থায়ী না, এই ক্ষণস্থায়ী জীবনে যার যে অভাব আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত অভাব আছে কল্যাণকর ভাবে অভাবগুলা পুরা করে দেন আল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি দি আল্লাহ। সাধারণ জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিন আল্লাহ। আমার যত মা বোন হাত তুলেছে মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দিন আল্লাহ। মাহফিলে যত যুবক এসেছে, আমার সম্মানিত মুরব্বীরা এসেছে আল্লাহ, যুবকেরা মাহফিলের মধ্যে এখন বোঝার জন্য আসে, ভালোবাসা নিয়ে আসে। আমরা অনেক সময় জ্ঞানের অভাবে ভালোবাসা দিতে পারি না গো মালিক। আল্লাহ,
আমাদের মতো নালায়েক গুলাকে মাফ করে যুবক গুলাকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। মৌতের কানে বিদায়ের ক্ষণে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।